প্রিয় দর্শক শ্রোতা, এবার ভারতের পানি বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠল। তলিয়ে যাচ্ছে হাজারো গ্রাম, তলিয়ে যাচ্ছে হাজারো মানুষ। আশ্রয় কেন্দ্রে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। অজানা আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন বন্যার্ত মানুষেরা। এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে? আপনারা আগে আগে চলে আসেননি কেন? ঘরে পানি উঠছে কখন? দুইটার পর থেকে পানি ওঠা শুরু করেছে। আপনারা ঘর থেকে বেরোছেন কখন? রাতের 3টায়। সারা রাত কোথায় ছিলেন? এই গুমটির আইলে বসেছিলেন। এখন মাল সামানা কি ঘর থেকে আনতে পেরেছেন? আসবাবপত্র কিছু? অনেক দিকে অনেক দিন আনতে পারতাছি না। বাড়ির দলিলটা তো পাইলাম না। বাড়ির দলিল পান নাই? না। এখন কি শিলপাটা একটা নিয়ে এসেছেন? শিলনুরি এইটা পাইছি, এটা পাইতাছি। আর কি কি জানা গেছে জেলার 14 গ্রামেই 60,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়াও নাঙ্গলকোট উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় অন্তত 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েন। অপরদিকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গুমতি নদীর পানি। ফলে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছে 4 শতাধিক পরিবার। সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সূত্র বলছে, টানা বৃষ্টি ও ভারতের উজানের পানি খালগুলো দিয়ে ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় কুমিল্লার 14 গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। যার কারণে 14 গ্রাম পৌরসভা সহ উপজেলার 13টি ইউনিয়নের প্রায় 60,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে, যার কারণে চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার বিভিন্ন মাছের প্রজেক্ট, দিঘি ও পুকুর। মরে গেছে বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মের বিপুল পরিমাণ মুরগ। 14 গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ জানিয়েছেন, 14 গ্রামে 28টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বানবাসী মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম চালানো হবে। অপরদিকে বন্যা ও বানবাসী মানুষের একই চিত্র দেখা গেছে জেলার নাঙ্গলকোট উপজেলায়ও। টানা বর্ষণ ও উজানের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। পানি উঠেছে বাসাবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়। এতে করে পানিবন্দী হয়ে পড়ে এই উপজেলার 8 থেকে 10,000 পরিবারের অন্তত 50,000 মানুষ। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাই আক্তার লাকি জানিয়েছেন, এই উপজেলায় বানবাসী মানুষের আশ্রয়ের জন্য আমরা 54টি আশ্রয় কেন্দ্র খুলেছি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার্ত মানুষকে আশ্রয় দিতে বলা হয়েছে। তিনি বলেন, টানা বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আরও ত্রাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। এদিকে বুধবার ভোরে আকস্মিক বন্যার পানিতে তলিয়ে যায় গুমতি নদীর চরগুলো। সকালের পর থেকে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা চলছে। এর ফলে গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ডম্বুরা লেকের বাঁধ খুলে দেওয়ায় ত্রিপুরার বন্যার পানি নেমে আসে কুমিল্লার দিকে গুমতি নদী দিয়ে। এর ফলে গুমতি নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে 4 শতাংশ। মনে করেন চাকরি করে এখানে জায়গা নিচ্ছি একটু সামান্য আশ্রয় খোঁজার জন্য, কিন্তু এখানে তো কোনো সময় পানি ওঠে নাই। এবারে অনেক পানি উঠছে, তাও হঠাৎ করে সকালে বাড়ছে, আর বিকালে আসছি ভাবছি যে পানি উঠবো না, তাই হঠাৎ করে সকাল থেকে পানি বাইরে গেছে। আমার সব কিছুই রয়ে গেছে, ফ্রিজ টিভি ফার্নিচার যত আছে সব, কোনো কিছু বাইর করছি না আমি। এই যে শুধু এই অফিসের আইডি কার্ড আর টিয়া খালি আনছি, আর কোনো কিছুই আনি না আমি, সব রয়েছে আমার। শিরিন জেলার আদর্শ সদর উপজেলার টিক্কারচর, চাঁদপুর, ডুমুরিয়া, চাঁদপুর, বানাসুয়া, পালপাড়া সহ নদীর গহ্বরে বসতি গড়া সকল পরিবার পানিবন্দী হয়েছে। এতে বিপাকে পড়েছেন সেসব পরিবারের মানুষেরা। এই ত্রিপুরার যে পানি সুইচ গেট খুলে দেওয়ার কারণে কুমিল্লার এই গুমতি নদী হুমকির মুখে। সর্বোপরি গত 15 বছর এই অঞ্চলের সব মাটি কাটার ফলে ভূমিধসুরা রাতের আন্ধারে ভূমিধসুরা মাটি কাটার ফলে দেখা গেছে আমাদের বাদ্র হুমকির মুখে পড়ে গেছে। আমরা স্বেচ্ছাসেবক দল মহানগর, আমরা সাধারণ মানুষের পাশে আছি। আমাদের দেশনায়ক তারেক রহমান এবং আমাদের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যেন সাধারণ মানুষের পাশে আমরা যেন দাঁড়াই। আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে
আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব ইসুফুল্লাহ টিপু ভাই এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কায়সার আমাদের কিছুক্ষণ পর পর সহযোগিতা কি লাগবে নির্দেশনা দিচ্ছে। ইনশাল্লাহ আমরা স্বেচ্ছাসেবক দল, আমরা সাধারণ মানুষের পাশে আপনারা আমরা আছি। কি পরিমাণ জায়গায় পরিদর্শন করেছেন এবং কতজন মানুষকে সহযোগিতা ওইদিকে করেছেন? বাঁধ ভেঙে গেছে, কালাপুর মাজারের ওইদিকে আমরা ছিলাম। জি। ওই জায়গাতে আমরা মাটি সাধারণ যে মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়ে আমরাও মাটি কাটছি এবং তাদের পাশে ছিলাম। মোটামুটি একটা টেম্পোরারি বাঁধ আমরা শুরু হয়ে গেছে ওই জায়গাটাতে আমরা সবাই মহানগর স্বেচ্ছাসেবক দল কেটে তাদের পাশে থেকে আমরা ওই জায়গা থেকে